আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন কবুতর প্রেমী ভাইরা? তো আজকে বহুদিন পরে আমার কবুতর ঘরগুলো পরিষ্কার করে দিলাম। আসলে তেমন কাজের ফাঁকে সময় পাওয়া যায় না কবুতর ঘরগুলো পরিষ্কার করার। তো এগুলো হলো আমার রেসার কবুতর, দেখেন এখানে আরও আছে। তো আজকে বেশ কয়টা ঘরই পরিষ্কার করছি, চলেন দেখাই কতগুলা ঘর পরিষ্কার করছি। আসলে 6টা ঘর আজকে পরিষ্কার করছি, এগুলো আমার রেসার কবুতর। তো আপনারা চেষ্টা করবেন কবুতরের ঘর সবসময় পরিষ্কার রাখার জন্য, কবুতরের পাত্র পরিষ্কার রাখার জন্য। তো যদি কবুতরের ঘর, কবুতরের পাত্র এবং পানির পাত্র যদি পরিষ্কার রাখেন তাহলে আপনাদের তেমন রোগবালাই আসবে না। তো এগুলো হলো রেসার, এখানে কিছু সবজিও আছে। তো চলেন, এখানে এটি মূলত সৌদি আরবে জাজিল বলে আর বাংলাদেশের রেসার। তো এখানে সৌদি আরবে এগুলোকে ফ্রান্সি বলে। তো দেখেন কবুতর ঘরটা পরিষ্কার করে দিয়েছি এবং খানার পাত্র এবং পানির পাত্র পরিষ্কার করে দিয়েছি। আর এগুলো এখানে কিছু কবুতর আমরা রমজানে রাখছিলাম, এটি মূলত হলো বাচ্চা কবুতর, এখন ডিম পারতেছে। তো আলহামদুলিল্লাহ এখনও সব ঠিক আছে মাশাআল্লাহ দিলে। তো এখানে কিছু মিক্স করা আছে, 4-5 জাতের কবুতর আছে। তো আপনারা যারা যারা কবুতর চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এখানে কি কি কবুতর আছে। তো এখানে মাশাআল্লাহ আমরা প্রায় 40 জোড়ার মতন কবুতর রাখছি। যখন ডিম পারবে, বাচ্চা দিবে, তখন জোড়াগুলো আলাদা করে ফেলবো, অন্য করে নিয়ে যাবো। আর যেগুলো জোড়া হবে না এগুলা আবার নতুন কবুতরের সাথে রেখে দেব, তখন আবার জোড়া মিলে যাবে। তো এখানে কিছু আরও কবুতর আছে। তো এই ঘরটাও পরিষ্কার করছি। আর এখানে হলো আমার কিছু সাদা কবুতর আছে। এই কবুতরগুলো খুবই ভালো কবুতর, এগুলো একসাথে 3-4 জোড়া বাচ্চা পালতে পারে। তো এই যে কবুতর ঘরটা পরিষ্কার করছি। তো আপনারা যারা যারা কবুতরের ঘর পরিষ্কার করেন না অবশ্যই কবুতরের ঘর কন্টিনিউ পরিষ্কার করবেন, খানার পাত্র, পানি পাত্র সব পরিষ্কার করে রাখবেন, তখন দেখবেন রোগবালাই আসবে না। এবং ঘর পরিষ্কার করার সাথে সাথে স্প্রে দিয়ে দিবেন। আমি এখন স্প্রে করে দিব, পুরা যতগুলো ঘর সাফ করছি সবগুলো ঘর স্প্রে দিব এবং ডালপালা দিয়ে দিব। আপনারা চেষ্টা করবেন ঘর সাফ করার সাথে সাথে ডালপালা দিয়ে দিবেন কিছু, তাহলে একসাথে ডিম পেড়ে দিবে। এই 1 সপ্তাহের ভিতরে সবগুলা যেই কবুতরগুলো ডিম পারে সবগুলা দেখবেন ডিম পেড়ে বসে থাকবে। তো আপনারা যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও কেমন লাগলো। তো এটা হলো আমার খামার, যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তারা জানেন যে এটা হলো আমার খামার। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।